এত বেশি ভালো হেল্প করেছেন, যেটা আমি কৃতজ্ঞতা জানাই যে হাটহাজারী কোদালা চা বাগানে যারা যারা ছিলেন। তো সবকিছু মিলে আমাদের একটু চ্যালেঞ্জিং ব্যাপারটা ছিল, কারণ ডিরেক্টর থেকে শুরু করে এখানে যত আর্টিস্টের সবাইকে কালো হতে হয়েছে। আমাদের এখানে আরেকজন ছিলেন নওশাবা, উনি ছিলেন, সুমিত ছিলেন, তারপর শতাব্দী ভাই ছিলেন, ডন মামা ছিলেন। তো সবকিছু মিলে না একটা পরিপূর্ণতা ছিল, শায়লা আপু ছিলেন। তো পরিপূর্ণতা একটা আর্টিস্টের ব্যাপারটা ছিল। চ্যালেঞ্জটা কিছু একটা ছিল মেকআপের, যেটা আপনি বললেন, আর এই যে রোদের মধ্যে কাজ করা, শুটিং এর চ্যালেঞ্জটা চা ছিল, গাছের গুলোর মধ্যে দিয়ে হ্যাঁ শুটিং এর চ্যালেঞ্জটা ছিল হচ্ছে আমি প্রথম দিনকে 2 দিন আমরা কেউ শুটিং করিনি। এই কারণে করানি, কারণ আমাদের জানার ইচ্ছে ছিল, আমি বা নীরব আমরা বেসিক্যালি বেশি চেয়েছিলাম যে আমরা চা বাগানের মানুষরা কি রকম জীবনযাপন করে, তাদের কনভারসেশনটা কি রকম, বা তাদের কিছু খুঁটিনাটি ব্যাপারগুলো থাকে না, যে এটা ওদের মুদ্রাদোষ হতে পারে। তো কোনো একটা মুদ্রাদোষ হয়তো বা নীরবের ক্যারেক্টার থেকে বের করতে চেয়েছে, আমি আমারটা থেকে চেয়েছি যে একজন চা বাগান কর্মীর মেয়ে হলে কি করে। তো ওর জন্য 2 দিন আমরা তাদের সাথে খুব কথাবার্তা বলা, তাদের সাথে ঘুরেছি। যেমন কচি চায়ের পাতার কিন্তু ভর্তা খাওয়া যায়, এটা অনেকেই জানে না। মানে চায়ের তো 3টা কুড়ি থাকে, একদমই 3টা কুড়ি একদমই মাত্র সদ্য পাতা হয়েছে ওইরকম বেশ কিছু দিয়ে ভর্তা করে, যেটা আমরা পাতা ভর্তা খাওয়া হয় অনেক কিছুতে। তো ওইটা যেমন আমরা খেয়েছি। তারপরে আরেকটা ইনফরমেশন ছিল যে ও চাতে কখনোই তারা চিনি খেত না, চাতে ওরা লবণ দিয়ে খেত চা, রং চা লবণ দিয়ে খাবে, দুধ চা খেত না। আচ্ছা, এটা যথেষ্ট কিছু কারণ ছিল। তারপর যখন আমরা আরেকটা ইনফরমেশন জানতে পেলাম যে চা বাগানে যে চা গাছের গোড়াটা থাকে, মানে সাপ থাকে, হ্যাঁ ছোট ছোট সাপ, সাপের বাচ্চা দিয়ে যায়, ডিম দিয়ে যায়, ডিমে যদি পা পড়ে। তো শুটিং করতে গিয়ে অনেক সময় আমাদের অনেক গভীরে যেতে হয়েছে, তো আমার মাথায় ওটা ঘুরতো, আর আমার সাইকোলজিক্যাল প্রবলেম হতো, মাই গড সাপটা বের হচ্ছে না, তো এরকম করে অনেক শর্ট কাট হয়ে যেত। তো এইসব ব্যাপারগুলো আসলে ফেস করতে হয়েছে, বাট কোথায় জানি একটা মজা ছিল, কারণ ওরা এত আতিথেয়তা পরায়ণ ছিল। মানে আমাকে লবণ দিয়ে চা দিত, তারপরে আমি খেতে পারতাম না, বলে কি অভ্যাস করেন কে, অভ্যাস করেলেন, অভ্যাস করে নিলে এটা খেতে ভালো লাগবে। তো এই যে ওনাদের কথাবার্তা। আরেকটা মজার ব্যাপার যেটা ছিল, আমি আর নীরব আমরা যখন গিয়েছি তাদের সাথে কথা বলবো, তাদের বললাম না যে মুদ্রা দোষ, কথাবার্তার প্যাটার্নটা একটু ফলো রাখতে চেয়েছি, ওরা আমাদেরকে দেখে খুব ভদ্র ভাষায় কথা বলছে, আসেন বসেন, চেষ্টা করছে। এরপরে এখন নীরব বলছে না 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 আপনারা যেমনি মানে যেমন করে ঘরের লোকদের সাথে কথা বলেন ওইভাবে কথা বলেন। মানে এটা মজার একটা, মানে ওই সময়টা খুবই মজার একটা সময় ছিল। তো ওরা বলছে কেন আপনারা তো টিভিতে গেলে খুব মজা করে কথা বলেন, সুন্দর করে ভদ্রলোকের মতো কথা বলেন, বাসায় কেমন বলেন? তো পরে নীরব বলতেছে দেখেন আমরা আসলে এই ক্যারেক্টারটা প্লে করবো, আমরা চাচ্ছি আপনাদের সাথে 2 দিন মিশে থাকতে, আপনাদের খাদ্য অভ্যাস, আপনারা খান কি করে, বিশেষ করে